এই 11টা গরু এই লাইনে আছে, এই লাইনের 11টা গরুর থেকে আপনারা যেইটা চয়েস করবেন আমি ওইটাই দিব, কারণ আমার বিপদ আগে। লিভারটনিক্স এর ওই লিকুইডের পরিবর্তে একটা ইনজেকশন ওরা ব্যবহার করে, হেফাবিটা। তো এইসব জিনিস কেউ বিপদে না পড়লে বিক্রি করবে না। আজ মনে করেন 4-5টা দিন ধরে আমি খালি টেনশন করতেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার মায়ের ভাইরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনারা অবশ্যই ভালো আছেন। তো আজকের ভিডিওটা আমি যে কথাগুলো বলতেছি, মনে করেন আমি গত যে ভিডিওটা ছাড়ছি আমার আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলে, তো অনেক ভাই আমার ফোন দিছে। ওই ভিডিওতে আমি বলছিলাম যে আমার কিছু সমস্যা, আমার বাগিনা একটা বিদেশ যাবে, হ্যাঁ, অনেক কিছু টাকা দরকার, ঠিক আছে, অলমোস্ট আমার 4 লাখ টাকা প্লাস দরকার। তো আমি বলছিলাম যে হয়তো আমার ফার্মের 2-1টা গরু বিক্রি করা লাগতে পারে, তো আপনারা প্রিপারেশন নিয়ে রাখেন। তো এই কথা বলার পর তো অসংখ্য ভাই আমারে ফোন দিছে, আমার সাথে যোগাযোগ করছে যে আলমগীর ভাই আপনি কি সমস্যা পড়ছেন, আপনি গরু বিক্রি করে দিবেন। হ্যাঁ, তো আসলে ভাইদের সাথে আমি ফোনে আলাপ করছি, ভাইয়েরা যারা যারা ফোন দিছে আমি আলাপ করছি যে আমার সমস্যা একটাই, যে আমার বাগিনা বিদেশ যাবে, হঠাৎ টাকা দরকার। তো হঠাৎ টাকা দরকার হইলে মনে করেন তো যে কোনো জায়গায় তো আর টাকা চাইয়া পাওয়া যায় না, ঠিক না? এর জন্য আমি চিন্তা করলাম আমার বাগিনারে আমি হেল্প করতে হইলে আমার 1-2টা গরু বিক্রি করা লাগতে পারে। হ্যাঁ, আচ্ছা, তারপরে যে মনে করেন আমি একটা ঔষধ নিয়ে আজকে কথা বলবো, হেফাবিটা, এটা একটা লিভারটনিক্স এর কাজ করে, ইনজেকশন, এটা নিয়ে কথা বলবো। আচ্ছা, তো এখন যে ভাইয়েরা আমারে ফোন দিছেন, অসংখ্য ভাইয়েরা ফোন দিছেন, তো ভাইদের সাথে আলাপ আলোচনা করার পরে আমি যেটা বললাম যে ভাই আগামী শুক্রবারে 14 তারিখ, আগামী শুক্রবারে আমি একটু ঝামেলাতে আছি, ওই ঝামেলাটা আমার শেষ কইরা পরবর্তীতে আমি ডিসিশন নিব আগামী সপ্তাহে কি আমি গরু বিক্রি করব, না আমি কারো কাছ থেকে ধান নেব, নিয়ে আমি এই সমস্যাটা সমাধান করব। এটা মানে আমি আগে একটা সমস্যা আমার শুক্রবারের পরের সমস্যাটা আমার মানে সমাধান করব। হয়তো টাকা যদি না পাই কোথাও, তাইলে আমি গরু বিক্রি করব। তবে গরু যে বিক্রি করব এই কথাটাও বলি, আমি যদি এখন আমার চাহিদা মতো গরু বিক্রি করি, ঠিক আছে, আমার চাহিদা মতো, মনে করেন আমার এই লাইনে এখন বর্তমানে আমার 11টা গরু আছে, হ্যাঁ, 11টা গরুর ভিতরে যদি আমার চাহিদা মতো যদি বলি যে আমি এই গরুটা বিক্রি করব, বা আমি বলি এই গরুটা বিক্রি করব, না, অনেক ভাই কমেন্ট করবেন যে মনে করে এই গরুটাতে সমস্যা আছে, এই গরুটাতে সমস্যা আছে, এর কারণে আলমগীর ভাই এই গরুটাই বিক্রি করতে চাইতেছে, ঠিক আছে। তবে আমি আমার চাহিদা মতো কোনো গরু বিক্রি করব না। আমার যে মায়ার ভাইয়েরা আছে যারা খামার দিতে চাইতেছে, বা যারা খামার দিছে, পুরাতন খামারি আছে, অনেকে গরু কিনতে পারতেছে না, ভালো গরু পাইতেছে না, হ্যাঁ, যদি আল্লাহর হুকুম হয় আমার গরু যদি ভালো হয়, তাইলে আপনারা আমার এই 11টা গরু থেকে যেইটা আপনারা চয়েস করবেন, আমি যেই কয়টা বিক্রি করতে বলবো, একটা যদি বিক্রি করি বলবো একটা, 2টা বিক্রি করলে বলবো 2টা। আপনারা আমার এই 11টা গরু এই লাইনে আছে, এই লাইনের 11টা গরুর থেকে আপনারা যেইটা চয়েস করবেন আমি ওইটাই দিব, কারণ আমার বিপদ আগে। আমার বাগিনা যদি বিদেশে যায়, এইসব গরু মনে করেন বাগিনা পার হয়ে গেলে তার এইসব গরু আমারে একটা না, মনে করেন আল্লাহর হুকুম হইলে 5টা লোয়ারও তৌফিক তারে দিব, ঠিক আছে। কিন্তু এখন এইটাই আমার হাতের জিনিসটা চাইরা আমি তার বিদেশ পাঠাইতে হবে, এইটাই। তো আপনাদের যার যেটা ভালো লাগবে আমি বলবো, বলার পরে আপনারা আলাপ আলোচনা করবেন, চয়েস করবেন, আমি রেকর্ড বলবো, দুধ কতটুক আছে, গাভিন আছে নাকি, হ্যাঁ, কতদিন মানে প্রেগনেন্ট, কাট আছে, কত লিটার দুধ দিছে, সবকিছু আমি বিস্তারিত আপনাদের সামনে ফোনে বলবো। আপনারা ফোন করবেন যখন আমি বিক্রির প্রতিবেদন দিব, যে আমি গরু বিক্রি করব, তখন ফোন নাম্বার দেয়া থাকবে, আপনারা ফোন দিবেন। ফোন দিলে আমি ফোনের মাধ্যমে আপনাদের সাথে আলাপ আলোচনা করব। আপনারা যেই গরুটা কিনতে চাইবেন ওই গরুটা আমি বিস্তারিত ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো, রেকর্ড বলবো, সকালে দুধ কতটুকু দিতেছে, বিকালে দুধ কতটুকু দিতেছে, কি আসে কি বিষয়, তার পার্সেন্টেজ কি, হ্যাঁ, সবকিছু আপনাদের সাথে খোলামেলা বলবো। আচ্ছা আসেন, এখন আমি একটা জিনিসই বলি, আমরা একটু মানে এখন খামার যখন শুরু করছি তখন অনেক কিছু জানি না, বুঝি না, হ্যাঁ, তো অনেক খরচ আমাদের খামারে করতে হয়েছে। আস্তে আস্তে খরচ কিন্তু কমাই আনতে হবে, হ্যাঁ, আস্তে আস্তে খরচ কমাই আনতে হবে। তো আমি মনে করেন প্রথম থেকেই আমি আমার গরুগুলারে যখন কিরমির ডোজ করাইতাম, কিরমির ডোজের পরে আমি লিভারটনিক্স দিতাম কি মানে ভালো মানের লিভারটনিক্স যেটা, ওইটাই আমি দিতাম। ভালো মানের লিভারটনিক্স মানে আমি বেশিরভাগ রেস্টোলিফ সিরাপটা আমি বেশিরভাগ আমার গরুরে আমি কি করতাম, সাজেস্ট করতাম, আমার গরুরে আমি খাওয়াইতাম রেস্টোলিফ সিরাপটা। তো ওইটার দাম প্রায় 1100-1200 টাকা 1 লিটারের, হ্যাঁ। তো এখন দেখলাম আস্তে আস্তে দেখলাম যত মানে কস্ট কমানো যায়। তো এখন হঠাৎ করে আমার এক ফ্রেন্ডে এটা একটা লিভারটনিক্স এর
ওই লিকুইডের পরিবর্তে একটা ইনজেকশন ওরা ব্যবহার করে, হেফাবিটা। হ্যাঁ, এটা এসিআই আনছে, হেফাবিটা। এটার মূল্যটা হয়েছে বলি আমি, হ্যাঁ, এটা 360 টাকা, 360 টাকা 100 ml, 100, এই যে 100 ml হেফাবিটা, এটার মূল্য হয়েছে 360 টাকা। এটা এসিআই কোম্পানির, হ্যাঁ, এসিআই কোম্পানি। তো এটার ভিতরে একটা কাগজ আছে, ওইটাতে লেখা আছে আপনারা কিভাবে কোন গরুরে দিবেন। তবে আমি তারপরেও বলে দিতেছি, মনে করেন যে বড় গরুগুলারে মনে করেন আপনি 20 ml মাংসতে একবার মারলেই চলে, হ্যাঁ, একবার মারলেই চলে। আর যে মাঝারি সাইজের গরুগুলা, মনে করেন এই যে আমার মায়াবীরে দেখাই, এই যে আমার মায়াবী শুয়ে আছে, মায়াবী রেস্টে আসলো, মায়াবী শুয়ে আছে। এই মায়াবীরে যদি দেন আপনারা মনে করেন 10 ml দিবেন, 10 ml। মায়াবীর সাইজের গরুগুলা, মাঝারি সাইজের যেগুলা, এগুলারে 10 ml দিবেন, আর বড় সাইজের গরুগুলারে 20 ml দিবেন। তো এই হেফাবিটা, এটা লিভারটনিক্স এর যে পরিবর্তে লিভারের কাজ করে। আমরা এটা কখন ইউজ করব? আমরা যখন আমাদের গরুগুলারে কিরমির ডোজ করাবো, কিরমির ডোজ করানোর পর মনে করেন এই হেফাবিটাটা 20 ml আমরা মাংসতে দিয়ে দিব, ঠিক আছে? তো এইটাই বলতেছি ভাই, মনে করেন বিপদ আপদ মানুষের আছে, বিপদ আপদ আছে, এইসব জিনিস কেউ বিপদে না পড়লে বিক্রি করবে না। আজ মনে করেন 4-5টা দিন ধরে আমি খালি টেনশন করতেছি, আমার গরুগুলো আলহামদুলিল্লাহ একটা সেটিং এ আমি নিয়ে আসছি, প্রত্যেকটা গরু আমার সেটিং এ। এই যে আমার বাহুবলীটা মনে করেন 29 তারিখ ডেলিভারি ডেট, কিন্তু আলহামদুলিল্লাহ সে কিন্তু এখন উলান সাইরা দিছে, সে একদম রেডি হয়ে যাইতেছে, কারণ 29 তারিখে ডেলিভারি ডেট। কিন্তু চাঁদের সাথে যদি হিসাব করা হয়, আমাদের মনে করেন এই চাঁদের ডেট আছে 14 তারিখ পর, এই চাঁদ শেষ, হ্যাঁ, এই চাঁদ শেষ। হয়তো আজকে 10 তারিখ, হয়তো সে 14 তারিখের আগে বাচ্চা দিয়ে দিতে পারে, আর নাইলে নতুন চাঁদ যদি পায় 14 তারিখের পরে সে বাচ্চা দিবে। হ্যাঁ, আমরা চাঁদের লগেও কিছু একটা হিসাব করা লাগে, ঠিক আছে? তো চাঁদের হিসাব করতে গেলে হয়তো চাঁদের লাস্টে সে বাচ্চা দিতে হইলে 14 তারিখের ভিতরে দিয়ে দিবে। আর যদি এই চাঁদ যদি না পায়, সামনের চাঁদ পাইতে হইলে মনে করেন সামনের চাঁদে আপনার মনে করেন 14 তারিখের পর সে বাচ্চা দিবে, ঠিক আছে? তো এখন আমার বাচ্চা মনে করেন দেওয়ার গরু আছে, এই যে এইটা নতুন বীজ দেওয়া, এটা চেক দেওয়া হয়ে গেছে, 2 মাসে চেক দিছি। আমার সাবানারে 2 মাসে চেক দিয়ে দিছি, সে কনসেপ্ট করছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার মায়াবী বীজ দেওয়া আছে, চেক হয় নাই। আমার মনি বীজ দেওয়া আছে, চেক হয় নাই। আমার বাহুবলী তো এই যে 29 তারিখ ডেট, হ্যাঁ। আচ্ছা, এই যে উনারটা, এটা আমার ববিতা কিন্তু বাচ্চা পেটে নাই, ঠিক আছে? আর এই যে আমার শাবনুর কিন্তু আমার বাচ্চা পেটে আছে, তারে চেক দিয়ে দিছি, সে 4 মাস প্লাস চলতেছে, হ্যাঁ। আর এই যে আমার মিলি কিন্তু আমার প্রেগনেন্ট, সে কিন্তু এখন রেস্টে আছে, ডাইপিওটে। তাদের মনে করেন মিলির ডেট হয়েছে এই যে এই বছরের 10-এর 3 তারিখে, এই বছরের 10 মাসের 3 তারিখে। আর এই যে আমার সুন্দরী কিন্তু বাচ্চা পেটে নাই। আচ্ছা, আমার এই যে সোহাগীর মার কিন্তু এই যে আগামী মাসে 9 এখন 8 চলতেছে, 9-এর 26 তারিখ ডেলিভারি ডেট। এরা কিন্তু এখন ডাইপিওটে আছে, ঠিক আছে? এই যে আমার মনে করেন আদরি আলহামদুলিল্লাহ রেডি হয়ে যাইতেছে, আদরি এখন অলমোস্ট রেডি হয়ে যাইতেছে, হিটে চলে আসবে, একটু ময়লা ভাঙতেছে, হিটে চলে আসবে। আদরি এখন 12 মাস চলতেছে, হিটে চলে আসলে একটা হিট মিস করে পরের হিটে আমি বীজ দিয়ে দিব। তো বন্ধুরা, আমি এইটাই আপনাদের সামনে বলতে চাই, আপনারা যারা আমার ভিডিওটা দেখেন মনোযোগ সহকারে দেখবেন, কি বলি মনোযোগ সহকারে দেখলে হবে কি, একটা জিনিস আপনারা হয়তো শিখতে পারবেন, আমি আপনাদের কাছে বুঝতে পারবো এই জিনিসটাই। তো আপনাদের যদি কোনো ভাইয়ের ভিডিওটা ভালো লাগে, নতুন যে ভাইরা দেখবেন, আমার আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারা বেশি করে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।